বিশ্বায়নের এই যুগে এক একটি সময় এক একটি পণ্যের জন্য নতুন সম্ভাবনার জন্ম দেয়। একসময় যে পাট দেশের বাণিজ্যের চালিকা শক্তি ছিল, সময়ের দাবি মেটাতে গিয়ে সেই জায়গা নেয় প্লাস্টিক। এখন আবার সময়েরই প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ বা নিরুৎসাহিত করা হচ্ছে প্লাস্টিকের ব্যবহার, বিশেষ করে শপিং ব্যাগে। আর এই প্রবণতা পাদপ্রদীপের নিচে নিয়ে এসেছে পাটের তৈরি ব্যাগকে, যা বাংলাদেশের জন্য খুলে দিতে যাচ্ছে নতুন সম্ভাবনার দরজা। এসব নিয়ে এবারের ব্যবসাপাতি 16 আনা। শপিং ব্যাগ, যার ব্যবহার নিত্যদিনের। কাঁচা বাজার থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনের সব কেনাকাটাতেই এর উপস্থিতি। কম দাম বিবেচনায় বহুদিন ধরে বিশ্বজুড়ে প্লাস্টিক বা পলিথিনের তৈরি ব্যাগই বেশি জনপ্রিয় ছিল। কিন্তু পরিবেশ নিয়ে ভোক্তাদের সচেতনতা যত বাড়ছে, ততই কমছে পলিথিনের ব্যবহার। ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপের প্রতিবেদন অনুযায়ী এরই মধ্যে বিশ্বের 55টি দেশ এ ধরনের ব্যাগ ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যে 19টি দেশে পলিথিন ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ, সেখানে এর ব্যবহার কমেছে 70%। আর যে 23টি দেশে পলিথিন ব্যাগের উপর বাড়তি কর আরোপ করা হয়েছে, সেখানে ব্যবহার কমার হার 60%। এছাড়াও বিশ্বের 13টি দেশে একাধিক শহরে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ। নিষিদ্ধ কিংবা নিরুৎসাহিত হবার আগে বিশ্বে 646.5 বিলিয়ন পিস পলিথিন ব্যাগ ব্যবহার হতো, আর এখন তা নেমে দাঁড়িয়েছে 165 বিলিয়নে। আর এই প্রবণতা বিশ্বের 33 বিলিয়ন পাটের ব্যাগের নতুন বাজার সম্ভাবনা তৈরি করেছে। এক গবেষণায় দেখা যায় 2008 থেকে 2012 পর্যন্ত ইউরোপের 18টি দেশের মধ্যে 6টিতেই পাটের ব্যাগ এবং বস্তার চাহিদা বেড়েছে। চলতি বছর থেকে পলিথিন ব্যাগের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে ইতালিতে। তাই এদেশ পাটের তৈরি ব্যাগের নতুন সম্ভাবনাময় বাজার হতে যাচ্ছে। এর পাশাপাশি তানজানিয়া, ডেনমার্ক, বুলগেরিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের মতো বড় ভোক্তা তো রয়েছেই। এশিয়াতে 12টি দেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ। এর মধ্যে ফিলিপাইন আর আরব আমিরাতেও পাটের ব্যাগের চাহিদা তৈরি হতে পারে বলে মনে করছে ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ। পরিসংখ্যান বলছে বিশ্বে এখন পাটের তৈরি ব্যাগের বাজার $33 বিলিয়ন, যার খুব সামান্যই বাংলাদেশের দখলে। দেশে এখন ছোট বড় মিলে পাটের ব্যাগ তৈরি করছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 60টি। নতুন এই সম্ভাবনাকে কাজে লাগাতে এই শিল্প কতটা প্রস্তুত, চলুন সেটাই জেনে আসা যাক। এখন মার্কেটে এনি কাইন্ড অফ ন্যাচারাল প্রোডাক্ট, বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট, গ্রিন প্রোডাক্ট, রিসাইক্লিং প্রোডাক্ট, এটা কিন্তু একটা প্রচন্ড ডিমান্ড তৈরি হয়েছে কাস্টমার সাইড থেকে। আমাদের রপ্তানির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট ছিল পাট, যেটা অনেকখানি অবহেলিত ছিল। এই পাট পণ্য থেকে শপিং ব্যাগটাও যদি আমরা এখন রপ্তানি করার একটা জোরালো উদ্যোগ নিতে পারি, তাহলে যেই $1 বিলিয়ন আমরা এক্সপোর্ট করেছি গত বছর, আরো কয়েক বিলিয়ন ডলার আর্ন করা সম্ভব আগামী 5 থেকে 7 বছরের মধ্যে। ইন্টারন্যাশনাল মার্কেটে শপিং ব্যাগের সাইজটা প্রায় হচ্ছে কয়েক ট্রিলিয়ন পিস। সেক্ষেত্রে যদি আমরা কয়েক বিলিয়ন পিস শপিং ব্যাগও যদি আমরা উৎপাদন করতে পারি এবং রপ্তানি করতে পারি, তাহলে সেক্ষেত্রে কয়েকটা জিনিস আমরা পাচ্ছি। একটা হচ্ছে আমাদের পাটের একটা ন্যায্য মূল্য নিশ্চিত হওয়ার সুযোগ হচ্ছে, কৃষকরা ভালো দাম পাবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কর্মসংস্থান সৃষ্টি হওয়ার সুযোগ হবে। তৃতীয়ত হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করবে। বিভিন্ন প্রেক্ষাপটে আমরা এই মার্কেটে আমরা প্রবেশ করতে পারতেছি না। আপনারা জানেন আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ চায়না এবং ইন্ডিয়া। আমাদের দেশের পাট, আমাদের দেশের র ম্যাটেরিয়ালস, আমাদের দেশের জুট ইয়ার্ন, সেটা আমরা আমাদের লোকাল মার্কেট থেকে আমরা সরকারি মিল বা বিভিন্ন প্রাইভেট মিল থেকে আমরা যখন প্রকিউর করি, তখন আমাদের প্রাইভেট মিল বা সরকারি মিলগুলো 10% আমাদের থেকে সাবসিডি তারা অ্যাকচুয়াল প্রাইসের সাথে অ্যাড করে। যেটা ইন্ডিয়া এবং চায়না যদি তারা বাংলাদেশ থেকে সেম প্রোডাক্ট যদি তারা ইম্পোর্ট করে, তখন আমাদের মিলসগুলো এই 10% তাদের এই প্রাইসের সাথে অ্যাড করে না। সেহেতু ইন্ডিয়া এবং চায়না আমাদের থেকে প্রাইসের দিক থেকে 10% তারা প্লাসে থাকে, আর আমরা হয়ে যে মাইনাসে। 10% ব্যাট, 30% ইনসেন্টিভ, 25% র ম্যাটেরিয়াল। এই ওভারচার্জের কারণে কিন্তু আমরা এই যে আজকে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে সারা ওয়ার্ল্ডে, আর সেই চাহিদাটা আমরা পাট উৎপাদনকারী দেশ হিসেবেও আমরা সেই বাজারটা ধরতে পারতেছি না। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে আমাদের সরকারি তরফ থেকে
এই সেক্টরকে ডেভেলপ করার জন্য একটি সমন্বিত রপ্তানি নীতিমালা তৈরি করা দরকার এবং সেটা বাস্তব একটা রূপ নিশ্চিত করা দরকার, যেটা ইন্ডিয়া গত 10 থেকে 15 বছর ধরে করছে এবং গত বছরই তারা প্রায় 2000 কোটি রুপি রপ্তানি করেছে শুধুমাত্র শপিং ব্যাগ বিক্রি করে, যেটা আমরা পিছিয়ে আছি। বাট এখনো একটা বিশাল সম্ভাবনা যেহেতু তৈরি হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন 2016 থেকে সব ধরনের প্লাস্টিক ব্যাগ ব্যান করে দিচ্ছে। সেই ইউরোপীয় মার্কেটে কিন্তু একটা বিশাল মার্কেট তৈরি হচ্ছে। আমেরিকাতে প্রায় 6টা স্টেটে প্লাস্টিক ব্যাগ ব্যান করা হয়েছে। ওখানে যদি আমরা মার্কেটিং করতে পারি তাহলে কিন্তু আমরা একটা বিশাল সম্ভাবনার জায়গাটাকে জায়গা করে নিতে পারবো। বিশ্বমন্দার জের ধরে বিকাশমান পাট শিল্প বড় ধরনের ধাক্কা খায় 4 বছর আগে। সেই ধারাবাহিকতায় কমতে থাকে রপ্তানি পরিধি। শুধু গেল 1 বছরে দেশে পাটজাত পণ্যের রপ্তানি থেকে আয় কমেছে 100 কোটি টাকা। বর্তমান সরকার বাংলাদেশে জুট প্যাকেজিং অ্যাক্ট নামে একটা আইন করেছেন। 5টা প্রোডাক্ট আপনার আগামীতে জানুয়ারি মাস থেকে ইমপ্লিমেন্ট হবে। সিনথেটিক ব্যাগের বিকল্প হিসাবে যে গভর্নমেন্ট যে জুট প্যাকেজিং অ্যাক্ট করলেন, কম্পালসারি অ্যাক্ট করলেন, আমাদের দেশের দেখা যাবে যে 50% আমাদের দেশে লোকাল কনজাম্পশন হবে। অর্থাৎ আমরা কেবলমাত্র এক্সপোর্টের উপর নির্ভরশীল হব না। আমাদের গুণগত মান এত ভালো, তারা আমাদের দেশের পণ্য কিন্তু বেশি দাম দিয়ে কিনতে আগ্রহী হয় এবং কিনেও। আমরা এক্সপোর্ট করতেছি ইন্দোনেশিয়াতে, ইন্ডিয়ার সাথে কম্পিট করে প্রায় 10% বেশি দাম দিয়ে আমাদের থেকে কিনে। যদি রাজনৈতিক স্থিতিশীলতা আমাদের দেশে থাকে এবং উৎপাদনে কিংবা শিপমেন্টে কিংবা রপ্তানিতে কোনো প্রকার ব্যাহত না হয়, তাহলে আগামী দিনে পাট সেক্টর থেকে আমাদের দেশ অনেক বেশি উপকৃত হবে। পাটের ব্যাগের বাজার আর বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে তো অনেক কথাই হলো। এবার দৃষ্টি ফেরানো যাক একটু ভিন্ন দিকে। রানা প্লাজায় দুর্ঘটনার শিকার হয়েছেন এমন কয়েকজন পোশাক শ্রমিককে নিয়ে ক্ষুদ্র এক প্রচেষ্টার নাম অপরাজেয়, যেখানে পাটের ব্যাগ তৈরি তাদের দিয়েছে নতুন জীবিকার সন্ধান। বাণিজ্যিক বিবেচনায় এর অবদান হয়তো খুবই সামান্য, তবে মানবিক দিক বিবেচনায় এর গুরুত্ব অনেক। এই প্রচেষ্টার কথা জানিয়ে শেষ করব আমাদের আজকের আয়োজন। চলতি বছরের 24শে জুন 6টি মেশিন আর 7 জন শ্রমিক নিয়ে যাত্রা শুরু করে অপরাজেয়। 4 মাসের ব্যবধানে এখানে এখন শ্রমিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে, যাদের সবাই রানা প্লাজায় অবস্থিত বিভিন্ন পোশাক কারখানায় কাজ করত। সেই দুর্ঘটনার দুঃসহ স্মৃতি ভুলে তাদের কারো পক্ষেই বহুতল ভবনে কোনো পোশাক কারখানায় কাজে ফিরে যাওয়া সম্ভব হয়নি। 5 মাস পরে আমি এক ফ্যাক্টরিতে যাই। ওখানে যাওয়ার পরে একদিন ডিউটি করি। ডিউটি করার সময় আমার ভয় লাগছে অনেক, মানে দাঁড়ানোর পরে মনে হয় যে বিল্ডিং কাঁপতেছে। তারপরে আমি ওখান থেকে চলে আসছি। চলে আসার পরে কিছুদিন পরে আমি শুনছি যে এখানে একটা ফ্যাক্টরি খুলছে রানা প্লাজার শ্রমিকদের জন্য। পরে আমি এখানে এসে জয়েন করছি। অন্য গার্মেন্টস থেকে এখানে সুযোগ সুবিধা বেশি। এখানে 8টা to 8টা ডিউটি হয়, অনেক সময় 5টা 6টাও হয় এবং লাঞ্চ খাওয়ানো হয়। তারপরে আমাদের যদি কারো বাচ্চা থাকে সেটা ফ্রি লেখাপড়া করা হয়। ব্যাগের কাজ করে না, প্যান্ট শার্টের কাজ করছি। ব্যাগ এমনি আর কি এখান থেকে শিখছি। সব ধরনের সুযোগ সুবিধা দেয় এখানে। যত পার্সেন্ট কাজে লাভ হইব না, সব শ্রমিকের মধ্যে মালিক ভাগ করে নেবে। বিশ্বব্যাপী বাড়ছে পাটের ব্যাগের চাহিদা। এই বিষয়টি বিবেচনায় নিয়েই ব্যাগ তৈরির কারখানা চালু করেন মনির হোসেন। শ্রমিকদের মানসিক দিক বিবেচনায় নিয়ে টিন শেডের একতলায় গড়ে তোলা হয়েছে অপরাজেয়র কারখানা। দুনিয়াব্যাপী মানুষ দিন দিন এখন পরিবেশ সচেতন হচ্ছে। সেক্ষেত্রে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট এখন এটার বেশ ভালো একটা ডিমান্ড আছে ওয়ার্ল্ড ওয়াইড। লোকাল যে মার্কেট আছে আমাদের বাংলাদেশে, সেখানে অনেকগুলো এনজিও আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতেছে। কয়েকটা সুপার শপ আছে যারা আমার কাছ থেকে কটন ব্যাগ কিনে নেয়। আর এর বাইরে ইউকে, জার্মানি থেকে আমরা ছোট ছোট কিছু অর্ডার পাচ্ছি। এটা কোনো চ্যারিটি না, এটা 100% বিজনেস উইথ হিউম্যান টাচ। এখানে একটা ট্রাস্টের আন্ডারে এটা পরিচালনা হয়। রেগুলার মজুরি, ওভারটাইম সব বিলি বন্টন করার পরে নেট যেই প্রফিট থাকবে তার 50% টাকা সব ওয়ার্কার ইকুয়াল পাবে। 30% টাকা যাবে ওয়ার্কারদের, যারা বাচ্চা কাচ্চা পড়ালেখা করতেছে তাদের পড়ালেখার খরচের পেছনে। আর 20% টাকা এটা শ্রমিক কল্যাণ তহবিল। এখান থেকে শ্রমিকরা লোন নিতে পারে, কিংবা শ্রমিকদের যদি চিকিৎসা দরকার হয় এই টাকা দিয়ে চিকিৎসা করা হবে। বিভিন্ন জায়গা থেকে নকশা সংগ্রহ করে ব্যাগের নমুনা তৈরি করা হয়। ক্রেতা এবং বায়ারদের কাছ থেকে তা দেখানোর পর তাদের পছন্দ অনুযায়ী অর্ডার নিয়ে ব্যাগ তৈরি করে দেওয়া হয়। আসছে জানুয়ারিতে আরো বড় পরিসরে যাচ্ছে অপরাজেয়। আগামী জানুয়ারিতে আমরা এটা জায়গা পরিবর্তন করব, আরও বড় জায়গায় চলে যাব। তখন আমাদের সব মিলে 60টা মেশিন থাকবে আর 100 জন ওয়ার্কার কাজ করতে পারবে শুধুমাত্র ব্যাগের কারখানায়। আর
সামনের এপ্রিলে আমরা একটা ছোট 2 লাইনের গার্মেন্টস ফ্যাক্টরি চালাবো।